হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ আমি তৈরি করছি একদম চটজলদি সুজির ধোসা অর্থাৎ রাভা ধোসা। এটা কোনো বাটাবাটি বা ফার্মেন্টেশনের ঝামেলা ছাড়াই খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নিই আজকের রেসিপি। আমি একটা বলে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 কাপ পরিমাণে, ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কুচানো, আদা আর কাঁচা লঙ্কা 1/2 চা চামচ পরিমাণে সবই গ্রেট করা, জিরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, আর কিছুটা কারি পাতা আমি ছোট করে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বাটার মিল্ক 1 কাপ পরিমাণে। বাড়িতে যদি আপনাদের বাটার মিল্ক না থাকে দুধের মধ্যে আপনারা ভিনিগার মিশিয়ে বাটার মিল্ক অনায়াসে তৈরি করতে পারেন। আর এর মধ্যে যাচ্ছে বেশ কিছুটা পরিমাণে জল, কারণ এই ব্যাটারটা আমাদের খুবই পাতলা হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন এই রকম একদম জলের মতো পাতলা হবে। একটা প্যান গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এটা আমরা মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবার আমরা কিছুটা ব্যাটার এইভাবে ছড়িয়ে দেব। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমরা ছড়িয়ে দেব, তাহলে একটা জালের মতো সৃষ্টি হবে। আর এটা যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে ব্রাউন আর ক্রিস্পি হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে রান্না করব। এটা কিন্তু হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। দেখুন এটা এবার আমি উল্টে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে আর একদম গোল্ডেন ব্রাউন কালারের তৈরি হয়েছে। তৈরি হয়ে গেল সুজি দিয়ে ধোসা। এটা আপনারা আলুর যে তরকারি আমরা মশলা ধোসার সাথে খাই সেটার সাথে আর নারকেলের চাটনির সাথে আমি সার্ভ করেছি। আপনারা চাইলে সাম্বার দিয়েও খেতে পারেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।